সে চাচা নাই, এখন সবাই বলতে চাচা হারাই গেছে, চাচা হারাই গেছে, চাচা হারাই গেছে। না হারলে চাচা কই গেল? ও চাচা যেটা করছে ওটা তো ভালো করে নাই। শোয়েব ভাই, চলিত চাচাকে নাকি পাওয়া যাচ্ছে না, মানে পাকিস্তান থেকে যিনি এসেছেন খেলা দেখতে, হারায় নাকি গেছে। এটা ভাই খুবই দুঃখজনক, এবং যেটা হয়েছে এটা আসলে অনেক দুঃখজনক এবং খুবই কষ্টকর। সেটা দিচ্ছি যে ওই বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট অ্যাসোসিয়েশন যদি চাচাকে দাওয়াত দেওয়া হয় এবং কি একটা প্রেস দেওয়া হবে তাকে, চাচারাকে বলে রাখছি 7:30টায় প্রোগ্রাম, তার জন্য এত আয়োজন করে রাখছে। সেই চাচারে ফোন দিছে আমি, চাচা হোটেলের নিচে আমি আসতেছি, তুমি থাকো। চাচা আমার বলল যে আপনার পাঞ্জাবি এক মেয়ে তার জন্য গাড়ি পাঠাইছে তার দেশের সেখানে যেতেছে। আমি বললাম চাচা এত বড় প্রোগ্রাম রাখছে, ওখানে এতগুলো মানুষ দাঁড়াইবো, তুমি দাঁড়াও আমি আসতেছি, কালকে ফিরে আসি কালকে। তা আমি বললাম যে মানে আজকে এতগুলো মানুষ প্রোগ্রাম রাখছে, এটা তো হইব না। কে শুনে কার কথা, সে মোবাইল ইউজ করে না, সে ইউজ করে না। সে কী করছে, ওই যে হোটেলের যে ম্যানেজার তার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলি, সে ওই গাড়ি পাঠাইছে, ওই মেয়ে চলে গেছে চলে গেছে দিক দিয়ে। তো এদিকে আসলাম, এই সাংবাদিক অনেকে আইসে এখানে, আপনারা আইসেন চাচারই প্রোগ্রাম, এখানে চাচাকে সম্বর্ধনা দেওয়া হবে। সেই চাচা নাই, এখন সবাই বলতে চাচা হারাই গেছে, চাচা হারাই গেছে, চাচা হারাই গেছে। না হারলে চাচা কই গেল? এখন মূল ঘটনা হচ্ছে এটা যে চাচা তার এক দেশি পাকিস্তানি মাইয়া মেয়ে পরিবার, তারা এই দেশে থাকে। সে এই প্রোগ্রাম রাইখা, সে আমাকে রাইখা এখন পাইছে নতুন একজন, ওখানে চাচা চলে গেছে। এটা আসলে আমারও চাচার খুব মেজাজটা খারাপ হয়েছে যে এতগুলো মানুষ আয়োজন করছে, এত কিছু হইলো তোমার জন্য, তুমি এটা সময় না দিয়ে তুমি ওখানে কী হয়ে গেলা। তো এটা আসলেই যেহেতু তার একটা বয়স হয়ে গেছে, প্রায় 80-র কাছাকাছি বয়স, অনেক সময় কিছু মনে থাকে না, অনেক সময় উল্টাপাল্টা করে ফেলায়। আর তার দেশি মানুষ পাইছে, এখন সে চলে গেছে ওখানে। তো এই হচ্ছে মূল কাহিনী ভাই। হোটেলে খোঁজ নিয়েছিলেন যে আসছে কিনা, মানে চিন্তার তো ব্যাপার আছে, উনি তো আর চিনেন না, ফোনও নাই। হ্যাঁ, হোটেলে আমি একটু পর ফোন দিতেছি, কারণ এখন অপেক্ষায় আছে আমরা, চাচা যদি আসে প্রোগ্রামটা শুরু করা যাবে। তা চাচা কিন্তু এখনও চাচার খবর নাই। হোটেলে আসলেই হোটেল থেকে আমাকে ফোন দেবে যে চাচা আইছে। আর চাচাকে ওই মেয়ে গাড়ি পাঠাইছে চাচার জন্য, হয়তো চাচাকে মানে প্রোগ্রাম খাওয়া দাওয়া রাতের পার্টি আছে, সেটা শেষ করে চাচার গাড়ি দিয়ে পাঠাইবো হোটেলে। এখন দেখা যাক। তবে চাচা যেটা করছে ওটা তো ভালো করে নাই, তবে বয়স হয়ে গেছে, বয়সের বারে অনেক সময় অনেকে উল্টাপাল্টা করে ফেলায়। চাচা যেটা করছে আজকে, এমনিতে আসলে চাচা বলছিলেন যে আপনি তাকে দেখাশোনা করছেন, সব কিছুই করছেন, আসলে এমনিতে চাচার বাংলাদেশ সম্পর্কে ধারণাটা কেমন হয়েছে? অনেকদিন পরে এসেছিলেন, তিনি বলছিলেন যে শেষবার যখন এসেছেন তখন ঢাকা জাতীয় স্টেডিয়ামে তিনি খেলা দেখেছিলেন, এবার মিরপুরে দেখছেন। আসলে দাদা বাংলাদেশ নিয়ে, চাচা বাংলাদেশ নিয়ে কী বলছে? চাচা আসলে যেহেতু বয়স্ক মানুষ, আর অনেকেই চাচার অনেক ফ্যান আছে বাংলাদেশে। চাচা যেখানে পাঞ্জাবি পরা থাকে সবসময় যেখানে যায়, নিচে বাইরে পাঞ্জাবি পরে চলে যায়। তা এরকম প্রচুর ভালোবাসে চাচারে বাংলাদেশের মানুষ, প্রচুর হেল্পফুল, যেখানে পায় সেখানে চাচারে মানে খাওয়া দাওয়া কিছু পালে কিনে দেয় এরকম। আর চাচারা যেমন বিকেলে যখন কথা কইতেছি, ফোন দেওয়ার সাথে সাথে চাচা বললো, শোয়েব हम मस्जिद में गया था, নামাজ পড়া থা, তোমারা লিয়ে দোয়া কিয়া, তোমারা শাদি হয়ে জায়গা জলদি। মানে খুবই মজার মানুষ, এরকম মজার কথা বলে। এবং আরও কিছু মজার ডায়লগ আছে চাচার, যে মেট্রিক 3বার দিছি, 3বারই ফেল। আসলে চাচা খুব মজা মানুষ, আর খুব ভালোবাসে বাংলাদেশের মানুষ, চাচাকে খুব পছন্দ করে, ভালোবাসে। আর চাচাও যে দেশি মানুষ পাইছে, মানে এখন দেশি মানুষ যখন পাইছে তখন আসলে আমাদের কোনো বেল নাই, চাচা চলে গেছে ওখানে।